বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম সবাইকে জানাচ্ছি পাইথনের আরেকটি নতুন লাইব্রেরির ভিডিও লেকচার সিরিজে। আজকে আমরা আলোচনা করব পান্ডাস সম্পর্কে। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান মুন। পান্ডাস পাইথনের একটি গুরুত্বপূর্ণ লাইব্রেরি। পান্ডাস ডাটা ফ্রেম বা হিউজ পরিমাণ ডাটাকে কন্ট্রোল করার কাজে এবং ডাটাগুলোকে অ্যানালাইসিস করে এবং ডাটাগুলোকে বিভিন্ন শেপে নিয়ে আসার জন্য মূলত পান্ডাস ব্যবহার করা হয়। আমরা আজকে জানি নেব যে পান্ডাস আসলে কি। পান্ডাস হচ্ছে একটা ফাস্ট এবং পাওয়ারফুল ফ্লেক্সিবল ওপেন সোর্স লাইব্রেরি। আমরা সহজেই পান্ডাস ব্যবহার করে আমাদের ডাটাগুলোকে আমরা আমাদের মতো করে কন্ট্রোল করতে পারি। বিশেষ প্রয়োজনে বিভিন্ন কারণে আমাদেরকে ডাটা কন্ট্রোল করার প্রয়োজন হয়ে পড়ে। এই কন্ট্রোলগুলো যদি ম্যানুয়ালি করতে যাই খুব প্রবলেম এবং সময় সাপেক্ষ ব্যাপার এবং বেশি পরিমাণ কমপ্লেক্সিটি অ্যারাইজ হবে। এই কারণে পান্ডাস লাইব্রেরিটা ব্যবহার করে খুব সহজেই পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে আমরা আমাদের ডাটা অ্যানালাইসিস, ডাটা ম্যানিপুলেশন করতে পারবো। পান্ডাস কিভাবে আসলে কাজ করে? পান্ডাস কি করে? পাইথনের যে লিস্ট গুলো আছে, যে ডিকশনারি বা নামপাই যে বিভিন্ন অ্যারে আছে, এগুলোকে পান্ডাস কি করে? পান্ডাসের ডাটা ফ্রেমে কনভার্ট করে এবং সেই ডাটা ফ্রেমের উপর পান্ডাসের বিভিন্ন ফাংশন আছে, সেই ফাংশনগুলোর বিভিন্ন ইউজের উপর ভিত্তি করে পান্ডাস গুলো কাজ করে পাইথনের ডাটা ফ্রেমের উপর। ওকে, এই যে আমরা ফাইলগুলো পাইথনে ব্যবহার করি, কোন কোন টাইপের ফাইল ব্যবহার করি আমরা পান্ডাসে? আমরা সিএসভি ফাইল, এক্সেল ফাইল, জেসন ফাইল, হ্যাঁ, আমাদের এসপিএসএস ফাইল থেকে যত ধরনের এক্সটেনশনের ফাইল আছে এগুলোকে আমরা পান্ডাস দিয়ে ইম্পোর্ট করে নিয়ে সেগুলোর উপর অ্যানালাইসিস চালাতে পারি। হ্যাঁ, এবং আমরা কি করতে পারি? আমরা বিভিন্ন ডাটাবেস বা রিমোট ডাটাবেস থেকে, ডাটা সার্ভার থেকে ডাটাও পান্ডাস ইম্পোর্ট নিয়ে সেটাতে কাজ করতে পারি। আমি যখন পরের টিউটোরিয়াল গুলো দেখাবো তখন ধীরে ধীরে প্রতিটি বিষয় আপনাদের আমি আলোচনা করে দেখানোর চেষ্টা করব। ওকে, এখন এই যে পান্ডাস এর একটা ডাটা সেটের মধ্যে কোনগুলো অ্যাভারেজ ভ্যালু আছে, কত কত ম্যাক্সিমাম, মিনিমাম, মিডিয়ান, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন সবগুলো কিন্তু খুব পান্ডাসের সাহায্যে খুব সহজেই আমরা কিন্তু পেয়ে থাকি। ঠিক আছে, যে মিসিং ভ্যালু হ্যান্ডেল, ডাটা ফিল্টারিং, ডাটা সেট ক্রিয়েশন, ডাটাগুলো মার্জ করা, তারপরে বিভিন্ন ফিচার সিলেকশন, গ্রুপ অনুযায়ী বিভিন্ন ডাটা ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা, ডাটাগুলোকে ম্যানিপুলেশন করা, ডাটাগুলোর ভ্যালু চেঞ্জ করা, সবগুলো মূলত কি করা হয়? এই যে পাইথনের এই পান্ডাস লাইব্রেরিটা ব্যবহার করে আমরা করতে পারবো। আমি পুরো সিরিজ জুড়ে সেগুলো করে দেখানোর চেষ্টা করব। কিভাবে আমরা এই পান্ডাসটা আমরা আসলে ইনস্টল দিব? আমরা যদি অ্যানাকোন্ডা ব্যবহার করে থাকেন আপনারা, আমার নামপাই ভিডিওর মধ্যে আমি অ্যানাকোন্ডার যে ইনস্টলেশনটা আছে সেটা দেখিয়েছি। এই ভিডিও ডিসক্রিপশনেও আমি সেই লিঙ্কটা দিয়ে দিব। সেখান থেকে আপনারা যদি অ্যানাকোন্ডা ইনস্টল করে জুপিটার নোটবুক করেন তাহলে পান্ডাস, নামপাই এগুলো অটোমেটিকলি দেওয়া আছে। তারপরেও যদি কারো দেওয়া না থাকে তাহলে সে কমান্ড প্রমোটে গিয়ে পিপ ইনস্টল পান্ডাস লিখলেই ইনস্টল হয়ে যাবে। এবং এই কোডগুলো লেখার পূর্বে কি করতে হয়? পান্ডাসকে ইম্পোর্ট করে নিতে হয়। ইম্পোর্ট করে নিলেই আমরা সহজেই সেই পান্ডাসটা ব্যবহার করতে পারবো। এরপরে আমরা বিভিন্ন প্রকার যে ডাটা সেট গুলো আছে পান্ডাসে সেগুলো আমরা কিন্তু এভাবে নিতে পারবো। সিএসভি ফাইল, এক্সেল ফাইলগুলো আমরা নিতে পারবো কিভাবে? রিড সিএসভি ফাংশন ব্যবহার করে সিএসভি ফাইল নিতে পারবো আমরা। সেটা ডিরেক্টলি ফাইলটাও নিতে পারবো বা ফাইলটা যদি কোনো জায়গায় থাকে সেই লিঙ্কের সাহায্যে আমরা নিতে পারবো। আমি কিন্তু এগুলো নিয়ে একটা ভিডিও পরবর্তীতে বানিয়ে দিব, যেগুলোতে আমি হাতে কলমে সেগুলো দেখাবো। জাস্ট এখানে আপনাদের সঙ্গে আমি একটু আলোচনা করছি। ওকে, অ্যানাকোন্ডা প্রমোটে যদি যান, অ্যানাকোন্ডা প্রমোটে গিয়ে এখানে আপনারা সেই কমান্ডটা লিখবেন, পিপ ইনস্টল পান্ডাস। ওকে, দিলে একটু সময় নিবে। যদি আপনার ইনস্টল থাকে অলরেডি বলে দিয়েছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, আর যদি না থাকে তাহলে আপনাকে সময় নিবে, সময় নিয়ে পান্ডাসটা আপনার এখানে ইনস্টল করে দেবে। তো আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না পান্ডাস নিয়ে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের লেকচারে যেখানে আমি পান্ডাসের বাকি ধারাবাহিক বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব।